স্বামী ত্রিগুণাতীতানন্দ। স্বামী ত্রিগুণাতীতানন্দের পূর্ব নাম ছিল শ্রী সারদা প্রসন্ন মিত্র। শ্রী শ্রী দুর্গাদেবীর কৃপায় এই পুত্রটি লাভ করিয়াছেন বলিয়া তাহার পিতা পুত্রের ঐরূপ নাম রাখিয়াছিলেন। ২৪ পরগনা জেলার অন্তর্গত পাইখাটির নাওড়া গ্রামে মাতুলালয়ে ১৮৬৫ খ্রিস্টাব্দের ৩০শে জানুয়ারি বাংলার ১২৭১ সনের ১৮ই মাঘ চান্দ্র শুক্লা চতুর্থী তিথিতে সোমবার রাত্রি ৯টা ২৬ সময় সারদা জন্মগ্রহণ করেন। তাহার মাতামহ নীলকমল সরকার পাইখাটির বিশেষ প্রতাপশালী জমিদার ছিলেন। তাহার পিতা বাবু শিবকৃষ্ণ মিত্র কলকাতার নন্দনবাগানে বাস করিতেন। তিনি সাধুতা ও চরিত্র বলে প্রতিবেশী ও স্বদেশবাসীর শ্রদ্ধা আকর্ষণ করিয়াছিলেন। শিবকৃষ্ণের ৪ পুত্র বিনয়, সারদা, অনুকূল ও আশুতোষ। বাল্যকাল হইতেই দেবতা পূজা দিতে সারদার বিশেষ আগ্রহ ছিল। তাহার স্মৃতিশক্তি এত প্রখর ছিল যে ১৪ বৎসর বয়সের মধ্যেই তিনি বিভিন্ন দেবদেবীর প্রায় ১০৮টি স্তোত্র ও প্রণাম মন্ত্র মুখস্থ করিয়াছিলেন এবং অতি সুললিত সুরে ভগবদ্গীতা, চণ্ডী ও উপনিষদাদি শাস্ত্র পাঠ করিতেন। অল্প বয়সেই তাহাকে কলকাতায় পিতৃভবনে আনিয়া বিদ্যালয়ে ভর্তি করিয়া দেয়া হয়। বালকের স্বভাব সরল ও সুমিষ্ট, অধিকন্তু পরীক্ষায় সর্বদা প্রথম হওয়াতে তিনি শিক্ষক ও সহপাঠীদের স্নেহ ও শ্রদ্ধার অধিকারী হইলেন। নিম্ন বিদ্যালয়ের পাঠ শেষ হইলে তিনি উচ্চশিক্ষার জন্য শামপুকুরের মেট্রোপলিটন ইনস্টিটিউশনের ৪র্থ শ্রেণীতে প্রবিষ্ট হইলেন। তখন তাহার বয়স ১৪ বৎসর। এখানে ৪ বৎসর কৃতিত্বের সহিত অধ্যয়নান্তে তিনি প্রবেশিকা পরীক্ষা দিতে উদ্যত হইলেন। তাহার নিজের আশা ছিল এবং সকলেই ভাবিতেন যে পরীক্ষায় উচ্চস্থান অধিকার পূর্বক তিনি বৃত্তি লাভ করিবেন। কিন্তু বিধির বিধান কে খণ্ডাইবে? পরীক্ষার দ্বিতীয় দিন জলখাবার খাইবার সময় অসাবধানতাবশত তাহার বড় সাধের সোনার ঘড়িটি চুরি যাওয়াতে তিনি এত বিচলিত হইয়া পড়িলেন যে অবশিষ্ট পরীক্ষা আর ভালো করিয়া দেওয়া হইল না। সুতরাং তিনি পাশ করিলেন দ্বিতীয় বিভাগে। ইহাতে দুঃখের মাত্রা বর্ধিতই হইল। এত আশা আজ ব্যর্থ হইল। প্রত্যুত এই বিফলতাই আবার ঈশ্বরের বিধানে তাহাকে আর এক অপূর্ব সাফল্য আনিয়া দিল। কথামৃতকার শ্রীযুক্ত মাস্টার মহাশয় তখন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি প্রায় ছাত্রকে মাসাধিক যাবৎ বিমর্ষ দেখিয়া একদিন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের নিকট লইয়া গেলেন। অতঃপর ঠাকুরের আকর্ষণে তিনি স্বতই তাহার নিকট যাতায়াত আরম্ভ করিলেন। সারদার পিতাকে সাধু সঙ্গের বিরোধী জানিয়া ঠাকুর ব্যবস্থা করিয়াছিলেন যে সারদা গৃহে প্রত্যাবর্তনের জন্য শেয়ারের গাড়ি ভাড়া শ্রী শ্রী মায়ের নিকট হইতে লইবেন। লজ্জাশীলা মাও সারদার আগমন বুঝিতে পারিলেই পূর্ব হইতে আবশ্যকীয় পয়সা দ্বার দেশে রাখিয়া দিতেন, জিজ্ঞাসার প্রয়োজন হইত না। দক্ষিণেশ্বরে যাতায়াতের ফলে ঘনিষ্ঠতা বৃদ্ধি পাইলে ঠাকুর তাহাকে দীক্ষা গ্রহণের জন্য শ্রী শ্রী মায়ের নিকট পাঠাইয়া বলিয়াছিলেন, অনন্ত রাধার মায়া কহনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয়ে যায় রয়। কিন্তু তখন তাহার নিশ্চয়ই দীক্ষা হয় নাই, কারণ শ্রী শ্রী মা বলিতেন যে স্বামী যোগানন্দই তাহার প্রথম মন্ত্র শিষ্য। তবে অনুমান করা যাইতে পারে যে শ্রী শ্রী ঠাকুরের দেহত্যাগের পরে তিনি মাতা ঠাকুরানীর নিকট মন্ত্র গ্রহণ করিয়াছিলেন। ঠাকুরের সঙ্গগুণে সারদার জীবন কিরূপ নবভাবে গঠিত হইয়াছিল তাহার একটি দৃষ্টান্ত দিলে মন্দ হইবে না। শৈশব হইতে স্বগৃহের ব্যবস্থা দেখিয়া সারদার ধারণা হইয়াছিল যে ঝাঁট দেওয়া, জল তোলা ইত্যাদি ঝি চাকরদের কাজ। তাই ঠাকুর যখন একদিন আদেশ করিলেন, কিছু জল এনে আমার পা ধুইয়ে দে, তখন লজ্জায় আরক্তিম বদন সারদা শুধু চিত্রার্পিতের ন্যায় দাঁড়াইয়া রহিলেন। ঠাকুর সব বুঝিয়াও যেন বুঝিতে পারেন নাই, এমনভাবে পুনরায় বলিলেন, জল নিয়ে আয়। সারদা কি করিবেন?
উপায়ান্তর না দেখিয়া তাহাকে আদেশ পালন করিতে হইল, কিন্তু সেই সংস্কার অনিচ্ছা সেই দিনই পূর্ণ ইচ্ছায় পরিণত হইল। আমরা পরে ইহার পরিচয় পাইব। প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হইয়া সারদা 1885 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে মেট্রোপলিটন কলেজে এফএ পড়িতে আরম্ভ করিলেন। সেখানেও অল্প দিনে তিনি বেশ সুনাম অর্জন করিলেন, কিন্তু দ্বিতীয় বৎসর হইতে তাহাকে আর বিশেষ পড়াশোনা করিতে দেখা যাইত না। তখন তিনি প্রায়ই শ্রীরামকৃষ্ণের নিকট যাতায়াত করিতেন এবং ধর্ম বিষয়ক বক্তৃতাদি শ্রবণ ও ধর্মগ্রন্থ পাঠাদিতে সময় অতিবাহিত করিতেন। 1885 খ্রিস্টাব্দের শেষ ভাগে ঠাকুর শামপুকুরে আগমন করার পর হইতে সারদা তাঁহার সান্নিধ্য লাভের বিশেষ সুবিধা পাইয়াছিলেন। কাশীপুরেও তিনি খুব যাতায়াত করিতেন এবং গৃহের কঠিন শাসন সত্ত্বেও মধ্যে মধ্যে সেখানে রাত্রি যাপন করিতেন। কাজেই তাহার পিতার বুঝিতে বাকি রহিল না যে শ্রীরামকৃষ্ণের প্রভাবে সারদার মন ক্রমেই সংসার বন্ধন ত্যাগ করিয়া অজ্ঞাতের সন্ধানে অগ্রসর হইতেছে। অতএব তিনি পুত্রকে সংসারে আকর্ষণের জন্য নানাবিধ চেষ্টায় ব্যাপৃত হইলেন। ওই চেষ্টা কত ঐকান্তিক ও দৃঢ় ছিল তাহা মাস্টার মহাশয়ের এই কথা হইতেই বুঝিতে পারা যায়। ঠাকুর যখন দেহ রাখলেন তখন সারদা মহারাজের বাপ একজনকে হাসতে হাসতে বলেছিল, আমি কালীঘাটে গিয়ে জপ করলুম তবে তো হলো। ছেলেকে তিনি কিছুতেই ঠাকুরের কাছ থেকে বাগ মানাতে পারছিলেন না। সারদার পিতা পুত্রকে সংসারে বাঁধিবার অন্য উপায় না দেখিয়া গোপনে বিবাহের চেষ্টা করিতে লাগিলেন, কিন্তু এই প্রচেষ্টা অবশেষে সারদার নিকট প্রকাশ হইয়া পড়াতে সারদা প্রতিকারের উপায় খুঁজিতে লাগিলেন। তিনি স্বকক্ষে প্রবেশ করিয়া প্রায় ঘণ্টাখানেক আকাশ পাতাল কত কি ভাবিলেন। অবশেষে গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া গৃহ হইতে ধীর পদবিক্ষেপে বাহির হইয়া পড়িলেন। যাইবার সময়ে একখানি পত্র টেবিলের ওপর রাখিয়া গেলেন। তাহাতে লেখা ছিল, শ্রদ্ধেয় পিতা এবং স্নেহময়ী জননী আমার, আমি বিবাহ করিতে পারিব না। চোখের দৃষ্টি যেদিকে নিয়ে যায় সেই দিকে আজ চললুম আমি। সংসারের মায়াজালে বদ্ধ হতে আমার ইচ্ছে নেই, ইত্যাদি। 1886 খ্রিস্টাব্দের 3রা জানুয়ারি 11:30টার সময় বাড়ি হইতে পলায়ন করিয়া তিনি প্রথমত কাশীপুরের বাগানে ঠাকুরের নিকট গমন করিলেন এবং গৃহ হইতে পলাইতেছেন ইহা না জানাইয়াই তাহার শুভাশীর্বাদ লইয়া পদব্রজে পুরী রওনা হইলেন। কিছুদিন পর সারদা পাঁশকুড়া হইতে বাড়িতে নিম্নলিখিত পত্র প্রেরণ করেন। শ্রদ্ধেয় পিতা এবং স্নেহময়ী মা আমার, আপনাদের অকৃতজ্ঞ সন্তান দুঃখের সাগরে ভাসিয়ে আপনাদের ছেড়ে চলে এসেছে। পারেন তো ক্ষমা করবেন। আমার দেশের ভাই বোন নানাবিধ দুঃখে কষ্টে হাবুডুবু খাচ্ছে। এ অবস্থায় আমি কুঁড়ের মতো বাড়িতে বসে থাকতে পারি নে। মানসিক অবস্থা পূর্ববতই আছে। আমার জন্য কোনো চিন্তা করবেন না। শরীর খুব ভালোই। বৃথা আমাকে খুঁজতেও এখানে আর আসবেন না, কারণ এই চিঠি ডাকে ফেলেই ফের রওনা দিচ্ছি। কোথায় যে যাই এখনও কিছু ঠিক নেই। মা ও বড় ভাই বোনকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাবেন, আপনিও নেবেন। ছোট ভাই বোনদের আমার ভালোবাসাদি জানাচ্ছি। ইতি আপনাদের অধম সন্তান সারদা। সারদা গন্তব্যস্থানের সংবাদ না দিলেও কাশীপুরে অনুসন্ধান করিয়া পিতা জানিলেন যে তিনি পুরী গিয়াছেন। সুতরাং তাহার পিতামাতা তাহাকে লইয়া আসিবার জন্য পুরী রওনা হইলেন। 1886 সালের 27 জানুয়ারি পুরীতে উপস্থিত হইয়া জনক জননী সারদার সাক্ষাৎ পাইলেন। জননীর স্নেহময় কুশল প্রশ্নের উত্তরে সারদা আবেগ ভরে স্বীয় ভ্রমণ বৃত্তান্ত জানাইলেন। পাঁশকুড়া হতে আপনাদের চিঠি লিখে চলতে আরম্ভ করলুম, কিন্তু দুদিন যাবৎ কোথাও কিছু খেতে পেলুম না। বড়ই ক্ষুধার্ত ও পরিশ্রান্ত হওয়ায় চলতে বড় কষ্ট হলো। সন্ধ্যার পূর্বে নিশ্চয়ই কোনো লোকালয়ে পাব, এই ভরসায় অগ্রসর হলুম। কিন্তু সন্ধ্যার সময় দেখি সামনে বিরাট জঙ্গল, ওরই মধ্যে একটি ছোট রাস্তা এঁকে বেঁকে চলেছে। সর্বশক্তিমান ভগবানের উপর নির্ভর করে ওই রাস্তায় চললুম, কিন্তু দুর্ভাগ্যবশত যতই যাই ততই দেখি নিবিড় বন নিবিড়তর হয়ে আসছে।
অবশেষে অন্ধকারে দিশেহারা হয়ে গেলুম। কি করব? আমার গুরুদেব পরমহংসদেবের নাম করতে লাগলুম এবং সর্বনিয়ন্তা পরমেশ্বরকে প্রার্থনা জানালুম। নিরুপায় হয়ে সামনের একটি বড় গাছে উঠে ডালের ওপর ঘুমিয়ে পড়লুম। হঠাৎ কে আমায় ডাকছে শুনতে পেলুম। কে? রাত্রির অন্ধকারে চেনা দায় কণ্ঠস্বর কানে এলো। সন্ন্যাসী ঠাকুর, খিদে পেয়েছে? এই যে বাতাসা রয়েছে, খাও। এই বলে লোকটি চলে গেল এবং পুনরায় এক ঘটি জল আমাকে দিয়ে কোথায় অদৃশ্য হয়ে গেল। নিবিড় বনে হঠাৎ একটি লোকের আগমন এবং তার সহানুভূতিতে অভিভূত হয়ে গেলুম। কি করে হলো বুঝতে পারলুম না, তবে পরম কারুণিক পরমেশ্বরের কৃপা মনে করে অনেকক্ষণ যেখানে লোকটি দাঁড়িয়েছিল সেই দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলুম। যাক, সামান্য জিনিস দিয়ে খুন নিবৃত্তি করলুম। এইভাবে রাত্রি অতিবাহিত হলো। সকালবেলা উঠে বনের এদিক ওদিক নানা স্থানে খুঁজতে লাগলুম, কিন্তু এই নিবিড় বনে লোকালয় কিংবা লোকের চিহ্ন কোথাও দেখতে পেলুম না। পুরী যাত্রাকালে কাশীপুরে তাহাকে নিঃসম্বল দেখিয়া তারক স্বামী শিবানন্দ 5টা টাকা দিয়াছিলেন, কিন্তু এত কষ্টের মধ্যেও তিনি একটি পয়সাও খরচ করেন নাই। এমনই ছিল তখন তাহার তীব্র বৈরাগ্য। কিছুদিন তিনি পিতামাতাকে সঙ্গে লইয়া পুরীর মন্দিরাদি দর্শন করিলেন। অতঃপর আরও কয়েকদিন খুব আনন্দে কাটাইয়া সদল বলে কলকাতা ফিরিলেন। এদিকে কলেজে এফএ পরীক্ষার মাত্র 1 মাস বাকি। পরীক্ষায় তিনি উত্তীর্ণ হইবেন ইহা কেহ আশা করে নাই, কারণ সারা বৎসর পড়াশোনা তো কিছুই হয় নাই, কিন্তু তিনি আশাতীতভাবে পাশ করিলেন। ইহার পর আবার সারদার মনে বৈরাগ্যের উদয় হইল। তিনি বাড়ি হইতে মাঝে মাঝে কোথায় চলিয়া যান, কেমন যেন আপনভাবে চলেন আর সংসারের প্রতি তীব্র বিরক্তি প্রকাশ করেন। জ্যেষ্ঠ ভ্রাতা বিনয়বাবু এইসব দেখিয়া সারদাকে সংসারে ফিরাইবার জন্য নানা উপায় অবলম্বন করিলেন। প্রথমত তিনি একটি বশীকরণ যজ্ঞ করিবার জন্য বিপুল আয়োজন করিলেন। এই যজ্ঞের উদ্দেশ্য মন্ত্রের প্রভাবে সারদা মহারাজের মন সংসারে ফিরাইয়া আনা। 1 মাস 12 দিন ধরিয়া 12 জন ব্রাহ্মণ দ্বারা যজ্ঞ সম্পাদিত হইল। পরন্তু যজ্ঞের ব্রাহ্মণগণ স্পষ্ট বলিলেন যে তাহাকে সংসারে ফিরাইয়া আনা অসম্ভব। ইহাতেও বিনয়বাবু হতাশ হইলেন না, পরন্তু অন্য বিবিধ উপায় অবলম্বন করিলেন। এই জন্য তাহাকে নানাভাবে প্রচুর টাকা খরচ করিতে হইয়াছিল, কিন্তু কোনো ফলই হইল না। অনন্যোপায় হইয়া তিনি অবশেষে পরমহংসদেবের শিষ্যদের নিকট উপস্থিত হইয়া সব খুলিয়া বলিলেন এবং সারদা যাহাতে সংসারে ফিরিয়া যান তজ্জন্য তাহার গুরু ভাইদের সাহায্য প্রার্থনা করিলেন। মাসখানেক পরে সারদা সব জানিতে পারিলেন এবং ইহাতে তাহার সংসার বিতৃষ্ণা বর্ধিতই হইল। শ্রীরামকৃষ্ণের দেহরক্ষার পর নরেন্দ্র প্রমুখ অনেকে যখন আঁটপুরে যান, তখন সারদাও তাহাদের সঙ্গে গিয়াছিলেন। আঁটপুরে তাহারা যে কয়দিন ছিলেন, সেই কয়দিন সেখানে বাবুরামের গৃহটি গভীর আধ্যাত্মিক ভাবে পূর্ণ হইয়া উঠিয়াছিল। ইহারই মধ্যে আবার একদিন সারদাকে শিব ও গঙ্গাধরকে পার্বতী সাজাইয়া হরগৌরী উৎসব করা হইল। এইরূপ অনাবিল স্বাচ্ছন্দ্যের মধ্যে সকলে একদিন এক পুষ্করিণীতে স্নানে গিয়াছেন। এমন সময় অনবধানতাবশত সন্তরণে অপটু সারদা ডুবিয়া যাইতে লাগিলেন। তখন নিরঞ্জন তাহাকে উদ্ধার করিলেন। আঁটপুর হইতে প্রত্যাবর্তনের অল্প পরেই সারদা বরাহনগর মঠে যোগ দিলেন এবং সন্ন্যাস অবলম্বন করিলেন। তাহার নাম হইল ত্রিগুণাতীতানন্দ, সংক্ষেপে ত্রিগুণাতীত। সাধারণত তিনি সারদা মহারাজ বলিয়াই পরিচিত ছিলেন। স্বামীজি তখন প্রায় তীব্র বৈরাগ্যের কথা বলেন আর ভগবান লাভ না হয় আক্ষেপ করেন এবং প্রায়োপবেশন করিবেন বলেন। শুনিয়া ত্রিগুণাতীত মহারাজের মনে আগুন জ্বলিল। একদিন তিনি হঠাৎ নিরুদ্দেশ হইলেন। স্বামীজি তখন কলকাতায় ছিলেন। ফিরিয়া আসিয়া সব শুনিলেন এবং অন্বেষণান্তে তাঁহারই নামে লিখিত একখানি পত্র পাইলেন। আমি হেঁটে বৃন্দাবনে চললুম। এখানে থাকা আমার পক্ষে বিপদ। এখানে ভাবের পরিবর্তন হচ্ছে।
আগে বাপ মা ও বাড়ির সকলের স্বপন দেখতুম, তারপর মায়ার মূর্তি দেখলুম। দুবার খুব কষ্ট পেয়েছি, বাড়িতে ফিরে যেতে হয়েছিল, তাই এবার দূরে যাচ্ছি। পরমহংসদেব আমায় বলেছিলেন, তোর বাড়ির ওরা সব করতে পারে, ওদের বিশ্বাস করিস নে। কিন্তু সেবারে তাহার বৃন্দাবনে যাওয়া হয় নাই। বরাহনগর মঠ ত্যাগ করিয়া তিনি প্রথমে দক্ষিণেশ্বরে যান। সেখানে এক রাত্রি কাটাইয়া পরদিন কোন্নগরে উপস্থিত হন। তাহার সঙ্গে ছিল এক আধখানি কাপড় ও শ্রীরামকৃষ্ণের ছবি। কোন্নগরে তিনি একদিন থাকিয়া রেল ভাড়া সংগ্রহের চেষ্টা করেন, কিন্তু অত টাকা দিতে কেহই রাজি নহেন দেখিয়া অগত্যা তিনি বরাহনগরেই ফিরিয়া আসেন। তাহার পিতা তখনও জীবিত ছিলেন। 1888 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর তিনি কলকাতাস্থ নিজ ভবনে দেহত্যাগ করেন। ইহাতে সারদা মহারাজ কয়েকদিন বিশেষ শোকগ্রস্ত ছিলেন। বস্তুত সন্ন্যাসী হইলেও শ্রীরামকৃষ্ণের শিক্ষাগুণে স্বামী ত্রিগুণাতীতানন্দ জনক জননীর প্রতি ভালোবাসা বিসর্জন দেন নাই। তাই তিনি স্বীয় গর্ভধারিণীর সংবাদ রাখিতেন এবং তাহার কল্যাণার্থে তাহাকে শ্রী শ্রী মায়ের নিকট লইয়া যাইতেন। তাহার জননী 1895 খ্রিস্টাব্দের 29 নভেম্বর পরলোক গমন করেন। বরাহনগর মঠে বাসকালে স্বামীজি একদিন স্বামী শারদানন্দকে বলিলেন, পায়ে হেঁটে নবদ্বীপ থেকে বেরিয়ে এসো না শরৎ। শরৎ মহারাজ বাহির হইবেন এমন সময় মহাপুরুষ স্বামী শিবানন্দ বলিলেন, শরৎ, আমিও যাব। শুনিয়া শরৎ মহারাজ দাঁড়াইলেন। ইত্যবসরে তীর্থদর্শন মানসে ত্রিগুণাতীতাজিও রাস্তায় নামিয়া পড়িলেন। কিন্তু মহাপুরুষ ও শারদানন্দ মহারাজ রাস্তায় বাহির হইয়া আর শারদা মহারাজকে দেখিতে পাইলেন না। সুতরাং তাহাকে ফেলিয়াই তাহারা গন্তব্যস্থানাভিমুখে অগ্রসর হইলেন। বেলা বাড়িয়া সূর্য মাথায় উঠিলে তাহারা বিশ্রামের জন্য এক বাগানের সম্মুখে বসিলেন। অকস্মাৎ ত্রিগুণাতীতানন্দজি ওই বাগান হইতে বাহির হইয়া বলিলেন, দুপুর হয়েছে কিনা, তাই স্নান করে পিতৃরক্ষা করে নিলাম। পিতৃরক্ষা? উভয়ে অবাক হইয়া প্রশ্ন করিলেন। ত্রিগুণাতীত মহারাজ বুঝাইয়া বলিলেন, বাগানের পুকুরে স্নান করে ভাবলুম কি করে পিতৃরক্ষা করি, দেখলুম কচি দুর্বা রয়েছে, তাই খেয়েছি। খাওয়া দাওয়া সম্বন্ধে এমনই সৃষ্টি ছাড়া ব্যাপার ছিল স্বামী ত্রিগুণাতীতের। একসময় পেটের অসুখে ভুগিতেছেন দেখিয়া ব্রহ্মানন্দজি তাহাকে শ্রীযুক্ত ডাক্তার বিপিন ঘোষ মহাশয়ের নিকট পাঠাইয়াছিলেন। ভক্ত ডাক্তারবাবু সাধুকে স্বগৃহে পাইয়া এবং আহারে তাহার রুচি আছে জানিয়া জিজ্ঞাসা করিলেন, কি খাবে বলো? সাধু বলিলেন, রসগোল্লা। তখনকার দিনের 2 টাকার রসগোল্লা একখানি থালায় সজ্জিত হইয়া সম্মুখে উপস্থিত হইলে তিনি নির্বিবাদে সমস্ত শেষ করিলেন। অতঃপর কুশল প্রশ্নাদিচ্ছলে ডাক্তার জিজ্ঞাসা করিলেন, আজ কি প্রয়োজনে এলে? তিনি বলিলেন, আমার পেটের অসুখ হয়েছে, তাই মহারাজ আপনার কাছে পাঠিয়েছেন। ডাক্তার অনুযোগের স্বরে বলিলেন, অত রসগোল্লা খেলে কেন? সহজ উত্তর আসিল, তা আপনি দিলেন, আমি কি করব? পাঠক কি ইহাকে লোভ বলিবেন? সাধারণ বুদ্ধিতে তাহাই মনে হয় বটে, কিন্তু রসগোল্লার সঙ্গে ঘাসের কথাটিও মনে রাখিতে হইবে, আর ভাবিতে হইবে সিদ্ধপুরুষ প্রেমানন্দজির বাণী। পূর্বোক্ত চিকিৎসা পর্ব বর্ণনা করিয়া তিনি বলিয়াছিলেন, ওর সিদ্ধাই ছিল। আমি একবার 7.5 ঘন দুধ ধীরে ধীরে দিতে লাগলুম, বেশ খেয়ে যেতে লাগলো। আমিও থামলুম না, ও থামল না। স্বামী প্রেমানন্দই আবার বেলুর মঠে বসিয়া এক শিবরাত্রির পরদিন বলিয়াছিলেন, রোজ একটা করে কলা খেয়ে ওই বেলতলায় 7 দিন পড়ে রইল। তীর্থদর্শন ও সেবা কার্যাদির সময় ত্রিগুণাতীত মহারাজ ভিক্ষালব্ধ অন্নে দিনাতিপাত করিতেন। আবার সম্ভব স্থলে প্রচুর অন্ন গ্রহণ করিয়া উদরপূর্তি করিতেন বা পরিহাসছলে ভোজ্য পরিবেশনের দৈন্য প্রমাণ করিয়া দর্শকবৃন্দকে স্তম্ভিত করিতেন। একদা জয়রামবাটি হইতে ফিরিবার সময় একটি ছোট হোটেলে উঠিয়া সারদা মহারাজ মালিককে জানাইলেন যে তিনি অপরের তুলনায় অধিক আহার করেন, সুতরাং পরিবেশনে যেন কার্পণ্য করা না হয়। তিনি সাধারণ হার অপেক্ষা অধিক অর্থ দিতে প্রস্তুত আছেন।
ধর্মভীরু মালিক অর্থের দিকে দৃষ্টি না রাখিয়াই যথা নিয়মে অভ্যাগতকে আহারে বসাইল। সারদা মহারাজ ক্ষুধিত ছিলেন, তাই বারংবার ডাল ভাত চাহিয়া খাইতে লাগিলেন। ক্রমে মালিকের ক্ষুদ্র ভাণ্ডার নিঃশেষিত প্রায় হইল, কিন্তু সাধুকে স্বীয় চিরাচরিত বিধান অনুযায়ী আহার করাইয়া তাহার একটা আত্মতৃপ্তি লাভ হইয়াছিল, আর সেই সস্তার দিনে খরচও তেমন বেশি কিছু হয় নাই। সুতরাং ত্রিগুণাতীত মহারাজ অধিক অর্থ দিতে গেলেও সে গ্রহণ করিল না, শুধু শ্রদ্ধা নিবেদন করিয়া সাধুর আশীর্বাদ ভিক্ষা করিল। শ্রী শ্রী মায়ের প্রতি তাহার অসাধারণ বিশ্বাস ও ভক্তি ছিল। একবার তিনি শ্রী শ্রী মাকে লইয়া জয়রামবাটিতে যাইতেছিলেন। মা ছিলেন গোজানে এবং তিনি চলিয়াছিলেন পদব্রজে। রাত্রে গাড়িখানি রাস্তায় এমন এক গভীর গর্তময় স্থানে আসিয়া পড়িল, সেখানে উহা উল্টাইয়া যাইতে পারে কিংবা ঝাঁকানিতে মায়ের নিদ্রাভঙ্গ হইতে পারে। অবস্থা বুঝিয়া ত্রিগুণাতীত মহারাজ রাস্তার গর্তে শুইয়া পড়িয়া তাহার দেহের ওপর দিয়া গাড়ি চালাইতে আদেশ দিলেন। ইতোমধ্যে মায়ের নিদ্রাভঙ্গ হওয়াতে তিনি কাণ্ড দেখিয়া গাড়ি হইতে নামিয়া সারদা মহারাজকে ভর্ৎসনা করিতে লাগিলেন। আরেকবার শ্রী শ্রী মায়ের জন্য বাজার হইতে ঝাল লঙ্কা কিনিয়া আনিতে বলিলে তিনি বাগবাজার হইতে লঙ্কা চাখিতে চাখিতে পায়ে হাঁটিয়া বড় বাজারে গিয়া ঠিক ঠিক ঝাল লঙ্কা পাইয়া কিনিয়া আনিলেন। ততক্ষণে জিহবা ফুলিয়া উঠিয়াছে। শ্রী শ্রী মা যখন বেলুড়ে নীলাম্বরবাবুর বাগানে ছিলেন, তখন সেবক সারদা মহারাজ সন্ধ্যাবেলায় একখানি পরিষ্কার কাপড় শেফালিকা গাছের তলায় পাতিয়া রাখিতেন, যাহাতে শেষ রাত্রে ঝরা শিউলি ফুলে মা ঠাকুরের পূজা করিতে পারেন। কলকাতা ও জয়রামবাটিতে তিনি অন্য বহুভাবে শ্রী শ্রী মায়ের সেবা করিয়াছেন। এই সঙ্গে মনে পড়ে তাহার অদ্ভুত সাহসের কথা। কোন সময়ের ঘটনা জানা নাই, তবে উহা তাহার যৌবন প্রারম্ভেই ঘটিয়াছিল বলিয়া অনুমান হয়। ভূত আছে ইহা তিনি কিছুতেই বিশ্বাস করিতেন না, অথচ সকলের মুখেই ভূতের গল্প শুনিতে পান। একদিন শুনিলেন দ্বীপ্রহর রাত্রিতে একটি পুরাতন বাড়িতে গেলে অবশ্যই ভূত দেখা যাইবে। অমনি সেখানে যাইয়া অপেক্ষা করিতে লাগিলেন, কিন্তু মধ্যরাত্রিতেও কিছু না দেখিয়া হতাশ হইয়া পড়িতেছেন। এমন সময় হঠাৎ ঘরের কোণ হইতে এক ক্ষীণ আলো উঠিতে দেখিলেন। উহা ক্রমশ উজ্জ্বলতর হইতে লাগিল এবং তাহার মধ্য হইতে একটি প্রকাণ্ড চক্ষু যেন তাহার দিকে ভীষণভাবে অগ্রসর হইতে থাকিল। ইহা দেখিয়াই তাহার সমস্ত শরীর শিহরিয়া উঠিল, আর রক্ত যেন শুকাইয়া গেল। তিনি প্রায় মূর্ছিত হইয়া পড়িয়াছেন। এমন সময় চকিতে শ্রীরামকৃষ্ণকে সম্মুখে দেখিতে পাইলেন। ঠাকুর তাহার হাত ধরিয়া বলিলেন, বৎস, যে কাজে মৃত্যু নিশ্চিত সেসব কাজ বোকার মতো কেন করো? আমার প্রতি মন রাখলেই যথেষ্ট হবে। বরাহনগর মঠে এক রাত্রে ব্রহ্মানন্দজি, সুবোধানন্দজি ও ত্রিগুণাতীতাজি এক শয্যায় নিদ্রিত আছেন। এমন সময় ত্রিগুণাতীতের মনে নির্জন শ্মশানে যাইয়া তান্ত্রিক সাধনা করিবার বাসনা জাগিল এবং কাহাকেও কিছু না বলিয়া গৃহের বাহিরে চলিলেন। এদিকে ব্রহ্মানন্দজি স্বপ্নযোগে অকস্মাৎ চিৎকার করিয়া উঠিলেন, ওরে সারদা, যাসনি যাসনি! সে শব্দে সকলেরই নিদ্রাভঙ্গ হইল এবং তাহারা দেখিলেন যে সারদা মহারাজ কক্ষাভ্যন্তরে প্রবেশ করিতেছেন। অতঃপর জিজ্ঞাসিত হইয়া ব্রহ্মানন্দজি কহিলেন যে স্বপ্নে ঠাকুর ওইভাবে ত্রিগুণাতীতকে নিষেধ করিতে বলিয়াছিলেন। স্বামী ত্রিগুণাতীতের তন্ত্র সাধনার এখানেই পরিসমাপ্তি হইল। বরাহনগরে একসময় ত্রিগুণাতীত মহারাজ একবার একটা ছোট ঘরে দরজা বন্ধ করিয়া এরূপ অবিরাম জপ ধ্যান আরম্ভ করিলেন যে আহার নিদ্রাও ভুলিয়া গেলেন। সুতরাং অপর সকলে তাহাকে সাধ্য সাধনা করিতে লাগিলেন, এমনকি জোর করিয়াও ধরিয়া আনিতে চাহিলেন, কিন্তু কিছুতেই কিছু হইল না। অবশেষে তিনি বলিলেন যে মহাপুরুষ শিবানন্দজি যদি আহারের সময় তাহাকে স্পর্শ করিয়া থাকেন, তবে উহাই তাহার জপের সদৃশ হইবে এবং ওইভাবে তিনি অন্ন গ্রহণ করিবেন। অগত্যা তাহাই হইল। আটপুরে বড়দিনের রাত্রিতে
শ্রীরামকৃষ্ণ সন্তানগণ ত্যাগ বৈরাগ্যের আলোচনায় যে অনাবিল আনন্দ পাইয়াছিলেন, উহার স্মরণার্থে এবং যিশুর প্রতি ভক্তি নিবেদনের জন্য ত্রিগুণাতীত মহারাজ অতঃপর প্রতি বৎসর বড়দিনের পূর্ব রাত্রে একটি ছোট উৎসব করিতেন। ফলত তাঁহার অনুকরণে আজও বেলুর মঠে ও মঠের সংশ্লিষ্ট অন্যান্য আশ্রমে যথারীতি যিশুর এই জন্মরাত্রিটি প্রতিপালিত হইয়া থাকে। তীর্থ দর্শন বাসনা তাঁহার মনে সর্বদাই ছিল। তাই তিনি সুযোগ পাইয়া 1891 খ্রিস্টাব্দে কোনো একদিন উত্তর ভারতের তীর্থাভিমুখে যাত্রা করিলেন। সেইবারে তিনি কাশীধাম, চুনার, বিন্ধ্যাচল, প্রয়াগ, কানপুর, বিঠুর প্রভৃতি স্থানে তত্রত্য দেবদেবীর পুণ্য দর্শন লাভ করেন। প্রয়াগে তিনি 10-12 দিন জ্বরে ভুগিয়াছিলেন। ক্রমে এটোয়াতে আসিয়া তিনি স্বামী অখণ্ডানন্দের সহিত মিলিত হইলেন। অতঃপর উভয়ে একসঙ্গে আগ্রা ও মথুরা দর্শনানন্তর গোবর্ধনে দীপমালার মেলা দেখিতে গেলেন এবং তদনন্তর জ্যোতিপুরে অন্নকূটের মেলা দেখিয়া শ্যামকুণ্ড ও রাধাকুণ্ড দর্শনান্তে বৃন্দাবনে উপনীত হইলেন। ইহার পরে মথুরা পর্যন্ত একসঙ্গে থাকিয়া অখণ্ডানন্দজি আগ্রা যাত্রা করিলেন এবং স্বামী ত্রিগুণাতীত কররি ও জয়পুর হইয়া পুষ্করাভিমুখে চলিলেন 1891 সালের ডিসেম্বর মাসে। পুষ্করে তাহাদের পুনর্মিলন হইল এবং দুইজনে একসঙ্গে আজমিরে আসিয়া তথাকার দ্রষ্টব্য স্থানগুলি দেখিলেন। কিন্তু একদিনে সমস্ত দেখার কঠোর পরিশ্রমে ত্রিগুণাতীত মহারাজ জ্বরে শয্যাগত হইলেন। সে জ্বর সারিতে 17-18 দিন কাটিয়া গেল। আরোগ্যান্তে তিনি একাই বোম্বাই যাইবার সংকল্প করিয়া আপাতত চিতোরের টিকিট কিনিয়া গাড়িতে উঠিলেন। একমাত্র ভগবানের উপর নির্ভর করিয়াই স্বামী ত্রিগুণাতীতানন্দ তীর্থভ্রমণে বাহির হইয়াছিলেন এবং ভগবানও তাহাকে বহু আপদ বিপদে রক্ষা করিয়াছিলেন। একবার অন্ধকার রাত্রে মুষলধারে বৃষ্টি পড়িতে থাকিলে পথ দেখিতেও অক্ষম হইয়া তিনি কম্বল মুড়ি দিয়া এক পার্শ্বে পড়িয়া রহিলেন। নিকটেই রেল স্টেশন থাকিলেও তিনি জানিতেন না। সৌভাগ্যক্রমে অচিরেই স্টেশনের দারোয়ান লণ্ঠন হস্তে বাড়ি যাইবার পথে তাহাকে তদবস্থ দেখিয়া নিজ গৃহে লইয়া গেল। নানা স্থানে ভ্রমণান্তে ত্রিগুণাতীত মহারাজ দ্বারকায় উপস্থিত হইলেন এবং তথায় মন্দিরাদি দর্শনান্তর জাহাজে পোরবন্দর বা সুদামাপুরী দর্শনে চলিলেন। সেখানে হাটকেশ্বর মন্দিরে একদল হিংলাজ যাত্রী সন্ন্যাসী অপেক্ষা করিতেছিলেন। তাহারা অকস্মাৎ এই বাঙালি সাধুকে পাইয়া বিশেষ আনন্দিত হইলেন, কারণ এখন তাহার সাহায্যে রাজপ্রাসাদে অবস্থানকারী অপর বাঙালি সাধুকে ধরিয়া রাজার নিকট হইতে আবশ্যকীয় পাথেয় সংগ্রহের পথ সহজ হইয়া গেল। কে এই দ্বিতীয় বাঙালি সাধু? সাধুদের কথায় স্বামী ত্রিগুণাতীতের অনুমান হইল হয়তোবা ইনি স্বামী বিবেকানন্দ। তথাপি সন্ন্যাসীদের অনুরোধ এড়াইতে না পারিয়া তিনি ভিক্ষার্থী হিসাবেই তাহাদের সহিত ওই রাজপ্রাসাদ নিবাসী সাধুর নিকট উপস্থিত হইলেন। গিয়া দেখেন তাহার অনুমান সত্য, কিন্তু স্বামীজি দৃঢ়ভাবে জানাইলেন, পয়সার জন্য আমি কাকেও বলতে পারবো না, তোর কাছে যা আছে সব দিয়ে দে। স্বামী ত্রিগুণাতীত তাহাই করিলেন এবং সাধুদের বিদায় দিয়া স্বামীজির সহিত আলাপে প্রবৃত্ত হইলেন। অনেক রাত্রি পর্যন্ত তথায় কাটাইয়া তিনি হাটকেশ্বর মন্দিরে ফিরিলেন। পরদিন দ্বীপ্রহরে অন্যত্র যাইবার জন্য পুঁটুলি বাঁধিতেছেন, এমন সময় স্বামীজি সেখানে আসিয়া তাহাকে নিজ আবাসস্থলে লইয়া গেলেন এবং 2-3 দিন পরে জুনাগড়ের দেওয়ান হরিদাস বিহারীদাস মহাশয়ের বাটিতে পাঠাইয়া দিলেন। ওই বাটিতে কয়েকদিন থাকিয়া ত্রিগুণাতীত মহারাজ আবার ভ্রমণে নিষ্ক্রান্ত হন এবং তীর্থদর্শন করিতে করিতে ক্রমে কলকাতায় উপনীত হন। এই সময় একটি ঘটনায় স্বামী ত্রিগুণাতীতের সদ্বংশসুলভ অমায়িক ব্যবহারের পরিচয় পাই। কালীকৃষ্ণ মহারাজ স্বামী বিরজানন্দ মঠে যোগদান করিলে তাহার পিতামহ তাহাকে বাড়িতে ফিরাইবার জন্য একদিন
মঠে আসেন, পরন্তু স্বামী ত্রিগুণাতীতের আসন ও তামাক প্রদান এবং মধুর আলাপনে তিনি বুঝিতে পারেন যে নাতিটি সাধু প্রকৃতির যুবকদের সহিতই আছে। ইহাতে তাহার খেদ মিটিয়া যায় এবং তিনি নির্বিবাদে গৃহে ফিরিয়া যান। ত্রিগুণাতীত মহারাজের তীর্থভ্রমণ স্পৃহা তখনও চরিতার্থ হয় নাই। সুতরাং কয়েক বৎসর পরে তিনি 1895 খ্রিস্টাব্দে তিব্বতের লাদাখ, কৈলাস ও মানস সরোবর দর্শনে যাত্রা করিলেন। এই দুর্গম রাস্তায় তাহাকে বহু বিপদের সম্মুখীন হইতে হইয়াছিল এবং বিশেষ কয়েকটি ক্ষেত্রে তিনি যেন দৈব সহায়েই উদ্ধার পাইয়াছিলেন। একদিন পথ চলিতে চলিতে ঠিক সন্ধ্যা সমাগমে এক বিস্তীর্ণ খরস্রোতা পার্বত্য নদীর তীরে উপনীত হইয়া তিনি দেখিলেন পার হইবার জন্য একটি পুরাতন বাঁধ মাত্র আছে, তাহাও মধ্যে মধ্যে ভগ্ন। জ্যোৎস্নার আলোকে কোনো প্রকারে উহারই উপর দিয়া চলিয়া যাইবেন ভাবিয়া অগ্রসর হইলেন এবং ভগ্ন স্থানগুলি উল্লম্ফনপূর্বক অতিক্রম করিতে থাকিলেন। এইভাবে চলিয়া সবেমাত্র মধ্যস্থলে পৌঁছিয়াছেন, এমন সময় একখানি কালো মেঘ উজ্জ্বল চন্দ্রমাকে একেবারে আচ্ছন্ন করায় অমানিসার মতো চারিদিক সম্পূর্ণ তিমিরাবৃত হইল। অন্ধকারে এই বাঁধের উপর দিয়া এক পা অগ্রসর হওয়ার অর্থ নিশ্চিত মৃত্যু। তিনি কিংকর্তব্য বিমূঢ় হইয়া চুপ করিয়া দাঁড়াইয়া রহিলেন, মনে মনে শুধু ঠাকুরের নাম করিতে লাগিলেন। সহসা শুনিতে পাইলেন কে যেন তাহাকে বলিতেছে, আমায় অনুসরণ করো। হঠাৎ কিছুই বুঝিতে পারিলেন না, কলের পুতুলের মতো চলিতে আরম্ভ করিলেন এবং দেখিতে দেখিতে নদীর অপর তীরে আসিয়া উপস্থিত হইলেন। ততক্ষণে কালো মেঘখানি সরিয়া যাওয়াতে চাঁদের আলো পরিষ্কারভাবে চারিদিকে ছড়াইয়া পড়িল, তথাপি নদীর তীরে তিনি কোনো লোকের চিহ্ন দেখিতে পাইলেন না। আরেকবার পার্বত্য অঞ্চলে ভ্রমণকালেই তিনি একদিন চলিতে চলিতে একটি গ্রামের মধ্যে আসিয়া উপস্থিত হইলেন। উহার পার্শ্বেই একটি বহু পুরাতন জীর্ণ মন্দির ছিল। মন্দিরের সম্মুখে চতুর্দিকে প্রাচীরাবৃত একটি ছোট প্রাঙ্গণ। তিনি শুনিতে পাইলেন সূর্যাস্তের পরে এই মন্দিরের দরজা বন্ধ করিয়া দেওয়া হয়, কেননা রাত্রিতে কোথা হইতে ঝাঁকে ঝাঁকে মশা এই মন্দিরে আসিয়া উপস্থিত হয় এবং কেহ মন্দিরের মধ্যে থাকিলে মশক দংশনে তাহার জীবন সংশয় হয়। এইরূপ অদ্ভুত কথার সত্যতা পরীক্ষার জন্য তিনি গ্রামবাসীদের নিষেধ সত্ত্বেও সূর্যাস্তে মন্দিরে ঢুকিয়া পড়িলেন। তাহার পর সত্য সত্যই কৃষ্ণমেঘ সদৃশ মশকপুঞ্জ আসিয়া তাহাকে আক্রমণ করিলে তিনি কম্বলাবৃত হইয়া ভূমিতে গড়াগড়ি দিতে লাগিলেন এবং ঠাকুরকে স্মরণ করিয়া সারা রাত্রি অনিদ্রায় কাটাইলেন। কৈলাস, মানস সরোবর ও লাদাখ হইতে ফিরিয়া তিনি প্রায়শ কলকাতায় থাকিতেন, কারণ প্রথমে তাহার জ্বর হয়, তারপর ঠাকুরের উৎসবের আয়োজন করিতে হয় এবং অতঃপর উদ্বোধনপত্র প্রকাশের চেষ্টা করিতে থাকেন। শেষোক্ত প্রয়াসের সংবাদে আনন্দিত হইয়া স্বামীজি আমেরিকা হইতে স্বামী ব্রহ্মানন্দকে লিখিয়াছিলেন, সারদা কি বাংলা কাগজ বার করবে বলছে, সে তার বিশেষ সাহায্য করবে। সে মতলবটা মন্দ নয়। অর্থাদি দিয়া সাহায্য করিতেও তিনি প্রস্তুত ছিলেন, কিন্তু পত্র প্রকাশ তখনই সম্ভব হয় নাই। উহা বাহির হইয়াছিল কয়েক বৎসর পরে। কলকাতায় অবস্থানের এই সুযোগে ত্রিগুণাতীত মহারাজ নানা স্থানে পর্যায়ক্রমে গীতা উপনিষদাদি ব্যাখ্যা করিতেন এবং সাময়িক পত্রে প্রবন্ধাদি লিখিতেন। 22/12/95 তারিখ হইতে ইন্ডিয়ান মিরর পত্রে তাহার তিব্বত ভ্রমণ কাহিনী ধারাবাহিক রূপে প্রকাশিত হয়। ইহারই মধ্যে তিনি আবার যুবকদের চরিত্র গঠনের জন্য কলকাতার 3টি পাড়ায় 3টি ব্রহ্মচর্য কেন্দ্র স্থাপন পূর্বক তাহাদিগকে সৎ পথে পরিচালিত করিতে থাকেন। তিনি তখন খুব পড়াশোনা করিতেন, অথচ অবকাশ বেশি ছিল না। তাই গুছাইবার সময় অভাবে তাহার শয্যার চারিপার্শ্বে বহু শাস্ত্রাদি গ্রন্থ স্তূপাকার হইয়া থাকিত।
কলকাতায় ডাক্তার শশীভূষণ ঘোষের বাড়িতে থাকার সময় স্বামী ত্রিগুণাতীতের ভগন্দর হয় এবং ক্লোরোফর্ম সংযোগে অস্ত্রচিকিৎসার প্রয়োজন দেখা যায়, কিন্তু তিনি সজ্ঞানে অস্ত্রোপচার সহ্য করিতে পারিবেন বলায় ডাক্তার উহাতেই স্বীকৃত হন। তদনুসারে তাহার দেহে প্রায় অর্ধ ঘণ্টা অস্ত্রচালনা করা হয় এবং প্রায় 6 ইঞ্চি পরিমাণ কাটা হয়, তথাপি তিনি কোনো যন্ত্রণার লক্ষণ প্রকাশ করেন নাই। 1897 খ্রিস্টাব্দে উত্তরবঙ্গে দুর্ভিক্ষের করাল মূর্তি প্রকটিত হইলে অখণ্ডানন্দজি মহুলায় সেবা কার্যে ব্রতী হন। জেলার ম্যাজিস্ট্রেট লেভিঞ্চ সাহেব ওই কার্যে সহায়তা করিয়াছিলেন বলিয়া একটি সভা করিয়া তাহাকে ধন্যবাদ দেয়া হয়। ওই উপলক্ষে মিশনের পক্ষ হইতে ধন্যবাদ জ্ঞাপনের জন্য ত্রিগুণাতীত মহারাজ মহুলায় প্রেরিত হন। মহুলা হইতেই তাহাকে সাহায্য কেন্দ্র প্রতিষ্ঠার জন্য দিনাজপুরের নিকটবর্তী বিরল গ্রামে যাইতে হয়। সেখানে তিনি নিজে ভিক্ষান্নে উদর পূরণ করিতেন এবং গৃহে গৃহে যাইয়া চাউল ও বস্ত্র বিতরণ করিতেন। সাফল্য ও সুনামের সহিত কার্য সমাপনান্তে তিনি কলকাতায় আসেন। এদিকে স্বামীজি প্রথমবারে 1897 খ্রিস্টাব্দে স্বদেশে ফিরিয়া প্রস্তাব করিলেন যে শ্রীরামকৃষ্ণের ভাবধারা প্রচারের জন্য একখানি সাময়িক পত্র পরিচালন আবশ্যক। দৈনিক পত্র স্বামীজির মনঃপূত হইলেও অর্থাভাবে পাক্ষিক পত্র প্রকাশের প্রস্তাবই গৃহীত হইল। উহার নাম রাখা হইল উদ্বোধন। স্বামীজি উহার জন্য 100 মুদ্রা দিলেন এবং ঠাকুরের ভক্ত হরমোহন মিত্র 100 ধার দিলেন। অতঃপর 1305 বঙ্গাব্দের 1 মাঘ 1899 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে স্বামী ত্রিগুণাতীতানন্দের পরিচালনায় উদ্বোধনের নিজস্ব ছাপাখানা হইতে ওই পত্র বাহির হইল। এই কার্যে তাহাকে প্রাণান্ত পরিশ্রম করিতে হইয়াছিল বলিলেও অত্যুক্তি হয় না। স্বামীজির আদেশ ছিল যে মূলধন ভাঙা চলিবে না। এদিকে অর্থাভাবে কর্মচারী নিয়োগ করা চলে না, নিজের আহারাদিরও সুব্যবস্থা অসম্ভব। পরিস্থিতি এইরূপ প্রতিকূল হইলেও অক্লান্ত কর্মা ত্রিগুণাতীত মহারাজ কখনো ভক্তগৃহে ভিক্ষা করিয়া, কখনো অনশনে থাকিয়া অথবা পদব্রজে 5 ক্রোশ পথ চলিয়া একাই সমস্ত কাজ চালাইতে লাগিলেন। ছাপাখানায় দক্ষ কর্মচারী নাই, যাহারা আছে তাহারাও নিয়মিত আসে না। ত্রিগুণাতীত মহারাজ অনেক সময় তাহাদিগকে গৃহ হইতে ছাপাখানায় টানিয়া আনিতেন, অথবা নিজেই ছাপার অক্ষর সন্নিবেশ ও অশুদ্ধি সংশোধন প্রভৃতি করিতেন। ক্লান্ত দেহ পাছে ঘুমাইয়া পড়ে, এই ভয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া তিনি কাজ করিতেন। এতৎ ব্যতীত বাড়ি বাড়ি যাইয়া প্রবন্ধ জোগাড় করা, কাগজের আদর্শ ও উদ্দেশ্য সকলকে বুঝাইয়া দেওয়া, নূতন গ্রাহক সংগ্রহ করা ইত্যাদি যাবতীয় কার্যে তিনি সারাদিন ব্যস্ত থাকিতেন। রোগের সময়ও তাহার অব্যাহতি ছিল না। জ্বর গায়ে সকালে উঠিয়াই হয়তো বাহিরে গেলেন। নানা প্রয়োজনে ইতস্তত ঘুরিয়া যখন গৃহে ফিরিলেন, তখন হয়তো জ্বর এত বাড়িয়াছে যে শয্যাগ্রহণ ব্যতীত আর উপায় নাই, অথচ পরদিবস আবার একইভাবে কাজ চলিতে থাকিত। এত ব্যস্ততার মধ্যেও বন্ধুবান্ধব বা পরিচিত কাহারও অসুখ হইলে তিনি তাহার শয্যাপার্শ্বে বসিয়া অম্লান বদনে সেবা করিতেন। যোগানন্দজির শেষ অসুখের সময় তিনি দিনে কম্বুলিয়া টোলায় উদ্বোধন প্রেসের কার্যে ব্যস্ত থাকিতেন এবং রাত্রে গুরু ভ্রাতার সেবা করিতেন। ছাপাখানায় একজন কর্মচারীর হঠাৎ কলেরা হইলে তিনি তাহার চিকিৎসাদির সমস্ত ব্যবস্থা তো করিলেনই, অধিকন্তু স্বহস্তে সেবাভার গ্রহণপূর্বক তাহাকে নিরাময় করিলেন। এদিকে তুরীয়ানন্দজি 1902 খ্রিস্টাব্দে আমেরিকা হইতে ভারতে ফিরিয়া আসিতে উদ্যত হইলে স্বামীজি ত্রিগুণাতীত মহারাজকে তাহার স্থলাভিষিক্ত করিতে চাহিলেন। তদনুসারে যাইবার আয়োজন প্রায় সম্পূর্ণ হইয়াছে এমন সময় স্বামীজি দেহত্যাগ করিলেন। তাই আকস্মিক বিপদে সকলে মুহ্যমান হইয়া পড়ায় তাহার বিদেশ যাত্রা আপাতত স্থগিত রহিল। পরে ওই বৎসর নভেম্বরের প্রারম্ভে
মাদ্রাজ, কলম্বো, জাপান হইয়া তিনি সান ফ্রান্সিসকো অভিমুখে চলিলেন। তিনি স্থির করিলেন যে আমেরিকায় দেশি পোশাক ব্যবহার এবং নিরামিষ আহার করিবেন। এমনকি সেদেশে শাকসবজি পাওয়া যাইবে কিনা ইহা জানা না থাকায় শুধু রুটি ও চিনি খাইয়াই থাকিবার জন্য মনে মনে প্রস্তুত হইলেন। 1903 খ্রিস্টাব্দের 2রা জানুয়ারি জাহাজ সান ফ্রান্সিসকো শহরে পৌঁছিলে স্থানীয় বেদান্ত সমিতির সভ্যগণ তাহাকে সাদরে সমিতির সভাপতি ডাক্তার M.H. লোগানের গৃহে লইয়া গেলেন। কয়েক সপ্তাহ পরে C.F. পিটারসন দম্পতির গৃহ তাঁহার প্রধান কার্যকেন্দ্র হইল এবং সেখানে পুরাতন ও নূতন ছাত্রদিগকে লইয়া নিয়মিতভাবে বেদান্তালোচনা চলিতে লাগিল। ক্রমে কার্য বর্ধিত হওয়ায় 40 টুনার স্ট্রিটের একটি ভাড়া বাড়িতে উঠিয়া গেলেন। এখানে প্রতি সপ্তাহে গীতা ও উপনিষদাদি ব্যাখ্যার সঙ্গে একটু আধটু ধর্মসঙ্গীতেরও ব্যবস্থা হইল। তাহার সুনাম প্রচারিত হওয়ায় অচিরেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অন্তর্গত লস অ্যাঞ্জেলেস নগর হইতে তাহার নিকট বেদান্ত প্রচারের আহ্বান আসিল। অতএব 1904 খ্রিস্টাব্দ হইতে সেখানেও তিনি বক্তৃতাদি আরম্ভ করিলেন। কিন্তু একা উভয় কার্য চালানো অসম্ভব জানিয়া ওই বৎসরের শেষে স্বামী সচ্চিদানন্দকে বেলুর মঠ হইতে আনাইয়া তাহার উপর লস অ্যাঞ্জেলেসের কার্যের ভার দিলেন। ওই বৎসর সান ফ্রান্সিসকোর কাজ এত বৃদ্ধি পাইল যে নিজস্ব ভূমিতে বেদান্ত সমিতির গৃহাদি নির্মিত না হইলে আর চলে না। সেজন্য বন্ধুবান্ধবের সাহায্যে ভূমি সংগ্রহান্তে 1905 খ্রিস্টাব্দের 25শে আগস্ট তথায় হিন্দু মন্দিরের ভিত্তি স্থাপিত হইল। পাশ্চাত্য জগতে ইহাই প্রথম হিন্দু মন্দির। কাজটা আজ যেরূপ সহজ সরল মনে হইতেছে, স্বামী ত্রিগুণাতীতের সময় সেরূপ ছিল না। পাশ্চাত্যের প্রতিকূল বা উদাসীন মনোভাবের সম্মুখে এইরূপ একটা প্রস্তাব লইয়া উপস্থিত হওয়া তখন দুঃসাহস বা কল্পনাবিলাস ব্যতীত আর কিছুই ছিল না। অথচ ত্রিগুণাতীত মহারাজের অতুলনীয় উদ্যম ও উদ্দীপনায় আমেরিকান নরনারী প্রচুর অর্থ ব্যয় বৈদেশিক ও অপরিচিত ভাবধারার স্থায়ী প্রতীক স্বরূপে গড়িয়া তুলিল এই হিন্দু মন্দির, আর তাহারাই হইল ইহার পৃষ্ঠপোষক। স্বামী ত্রিগুণাতীতের কিন্তু ইহার উপর কোনো দাবি দেওয়া ছিল না। তিনি বলিতেন, বিশ্বাস করো, এই মন্দির নির্মাণে আমার যদি এতটুকু স্বার্থ থাকে তবে এ নষ্ট হয়ে যাবে, কিন্তু এ যদি ঠিক ঠিক ঠাকুরের কাজ হয় তবেই টিকে থাকবে। আর বলিতেন, এটি ভোগ করতে আমি বেশি দিন থাকব না, পরে যারা আসবে তারাই ভোগ করবে। ত্রিগুণাতীত মহারাজ আজ নাই, কিন্তু আজও এই মন্দির মার্কিন দেশে সগৌরবে মস্তক তুলিয়া বেদান্তের সার্বভৌমিকতা ও প্রতিষ্ঠাতার গুরু ভক্তির সাক্ষ্য দিতেছে। 1906 খ্রিস্টাব্দের 7ই জানুয়ারি প্রায় 300 নরনারীর উপস্থিতিতে হিন্দু প্রথা অনুযায়ী পূজা ও আরাত্রিকের পর মন্দিরটি মানব কল্যাণার্থে উৎসর্গীকৃত হয় এবং 15ই জানুয়ারি সর্বপ্রথম উপাসনা আরম্ভ হয়। স্বামী ত্রিগুণাতীতের ইচ্ছা ছিল যে মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে সংঘাধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজকে আমেরিকায় লইয়া যাইবেন, কিন্তু নানা কারণে মহারাজের যাওয়া হয় নাই। মন্দির নির্মাণের পর বেদান্ত সমিতি নিঃস্ব হইয়া গেল। তদুপরি 1908 খ্রিস্টাব্দের মে মাসে ব্যাপক অগ্নিকাণ্ডের ফলে নগরবাসী, বন্ধুবান্ধব ও সমিতির সভ্যগণ বিশেষ ক্ষতিগ্রস্ত হওয়ায় সমিতির আয় হ্রাস পাইল। ত্রিগুণাতীত মহারাজ ইহাতেও দমিলেন না। এমনকি অভেদানন্দজি সংবাদ পাইয়া নিউ ইয়র্ক হইতে যখন সাহায্যের প্রস্তাব করিলেন, তখন তিনি উত্তর দিলেন, আমাদের প্রয়োজন হইলে তোমাকে জানাইব। আমরা আমাদের সকল খরচ কমাইয়া দিয়াছি এবং এখানকার রিলিফ কমিটির নিকট হইতে প্রচুর খাদ্য পাইতেছি। বস্তুত আত্মনির্ভরশীল ত্রিগুণাতীত ওই দুরবস্থার মধ্যেও সমিতিকে বাঁচাইয়া রাখিতে এবং উহার উন্নতি সাধন করিতে বদ্ধপরিকর ছিলেন।
তাহার সে চেষ্টা সফল হইয়াছিল। শুধু তাহাই নহে, ওই বৎসর আগস্ট মাসে প্রকাশানন্দজি সান ফ্রান্সিসকো উপস্থিত হইয়া তাহার সহায়তা করিতে থাকিলে কার্যের সর্বাঙ্গীন প্রসারী হইতে লাগিল। ইহার পর তাহার লক্ষ্য হইল মন্দিরের সংলগ্ন বাসকক্ষগুলিকে অবলম্বন করিয়া আশ্রম জীবন গড়িয়া তোলা এবং তাহাতে পাশ্চাত্যবাসীকে ব্রহ্মচর্যের আদর্শ শিক্ষা দেওয়া। ক্লাস ও বক্তৃতা দিতে যে সকল ছাত্র আসিত তাহাদেরই প্রায় 10 জনকে লইয়া আশ্রমের সূত্রপাত হইল। এই সংখ্যা মধ্যে মধ্যে বর্ধিত হইলেও গড়ে 10 জনই আশ্রমে থাকিত। সুশৃঙ্খলাপ্রিয় ত্রিগুণাতীত মহারাজ ইহাদের জীবন হিন্দুভাবে সুনিয়ন্ত্রিত করিতে যত্নপর ছিলেন। ছাত্রেরা পূর্বেরই ন্যায় জীবিকা অর্জন করিত এবং আশ্রমের ব্যয় নির্বাহের জন্য যথাশক্তি অর্থ সাহায্য করিত। তদুপরি আশ্রমের যাবতীয় কার্য তাহারাই সম্পন্ন করিত। প্রত্যুষে 4টায় উঠিয়া তাহারা ধ্যানে বসিত, তারপর ঘরদোর পরিষ্কার করা, ফুলবাগানে জল দেওয়া প্রভৃতি কার্যে ব্যাপৃত হইত। এই সমস্ত কার্য যাহাতে তাহারা একটা উচ্চভাবের প্রেরণায় স্বেচ্ছায় গ্রহণ করে এবং ওই সকল করিয়া যাহাতে তাহাদের চিত্তশুদ্ধি হয়, তৎপ্রতি ত্রিগুণাতীত মহারাজ সবিশেষ দৃষ্টি রাখিতেন। সকাল ও সন্ধ্যায় আহারের সময় তিনি তাহাদিগকে শ্রীরামকৃষ্ণের কথা বলিতে বলিতে তন্ময় হইয়া যাইতেন এবং ব্রহ্মচারীরাও বিভোর হইয়া শুনিত। কখনো বা ধুনি জ্বালাইয়া মুক্তাকাশের নিম্নে গভীর ধ্যান চলিত। আবার সপ্তাহে 1 দিন উপবাস ও নির্জনে সাধনেরও ব্যবস্থা ছিল, কিন্তু উহা বাধ্যতামূলক ছিল না। ওই সময়ে অনেকের বিবিধ অনুভূতি হইত। ভাব গাম্ভীর্যপূর্ণ যত্নবহুল ঈদৃশ জীবন কঠোর হইলেও ছাত্রগণ ইহা স্বেচ্ছায় বরণ করিত। এই সময় স্বামী ত্রিগুণাতীতের শ্রীমুখ হইতে বহু মূল্যবান বাণী নির্গত হইয়া তাহাদিগকে সাধন পথে শক্তি প্রদান করিত। তিনি বলিতেন, লাইভ লাইক এ হারমিট বাট ওয়ার্ক লাইক এ হর্স। সাধুর মতো জীবনযাপন করো, কিন্তু ঘোড়ার মতো খাটো। ডু অর ডাই, বাট ইউ উইল নট ডাই। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, কিন্তু শরীর যাবে না নিশ্চয়। ডু ইট নাও, এখনই এটা করো। ওয়াচ অ্যান্ড প্রে, সদা সাবধান থেকে প্রার্থনা করো। এই সব কথা লিখিয়া তিনি ব্রহ্মচারীদের গৃহের প্রাচীরে ঝুলাইয়া দিয়াছিলেন। তিনি সঙ্গীত ভালোবাসিতেন এবং মনে করিতেন যে উহা সাধনার এক উত্তম সহায়। অতি প্রত্যুষে তিনি ব্রহ্মচারীদের লইয়া নানাবিধ ভক্তিরসাত্মক গান ও স্তোত্রাদিতে সময় কাটাইতেন। কখনো কখনো ছাত্রদের লইয়া মঠ হইতে মাত্র 1/2 মাইল দূরে সান ফ্রান্সিসকো উপসাগর তীরে উপস্থিত হইতেন এবং অরুণোদয়ের প্রাক্কালে তাহাদের মিলিত কণ্ঠ হইতে উত্থিত সঙ্গীত লহরী সমুদ্র বক্ষে নৃত্য করিতে করিতে দূরে প্রসারিত হইত। তখন হয়তো কোনো ধীবর মৎস্য ধরিতে মাত্র যাত্রা করিয়াছে, হয়তো কোনো অর্ণব পোত ওই পথে গমনে উদ্যত হইয়াছে। প্রাতঃ সমীরে সঞ্চালিত সেই মধুর বিশুদ্ধ সঙ্গীত শ্রবণে ধীবর ও নাবিকেরা ক্ষণেকের জন্য এক অলৌকিক রাজ্যের সন্ধান পাইয়া মুগ্ধ অন্তঃকরণে শ্রবণ করিত আর মৌন বিস্ময়ে আশীর্বাদ করিত। স্বামী ত্রিগুণাতীত শুধু কথায় নহে, নিজের জীবন দিয়া দেখাইতেন সাধুর চরিত্র কিরূপ হওয়া উচিত। তিনি সকলের সঙ্গে বিবিধ কার্য করিতেন এবং ব্রহ্মচারীদের জন্য স্বহস্তে রান্না করিতেন, কারণ তিনি বিশ্বাস করিতেন যে সাধুর স্পর্শে অন্নের মধ্য দিয়া অপরের হৃদয়ে সাধু ভাব সঞ্চারিত হয়। সমস্ত দিন এইভাবে পরিশ্রমের পর তিনি সকলের শেষে অফিসের মেঝেতে সামান্য বিছানায় শয়ন করিতেন, কিন্তু সকালবেলা ছাত্রেরা আশ্চর্য হইয়া দেখিত যে তাহাদের শয্যাত্যাগের বহু পূর্বে তিনি উঠিয়া নিত্যকর্মে মনোনিবেশ করিয়াছেন। ইহা একদিনের কথা নয়, বৎসরের পর বৎসর এইরূপ চলিয়াছিল। কিভাবে এই নবাগত ছাত্রদের মধ্যে
আধ্যাত্মিকতার বীজ উপ্ত ও অঙ্কুরিত হয়, কিভাবে তাহাদের ভিতর প্রকৃত মনুষ্যত্ব জাগ্রত হয়, এই সব চিন্তাই যেন তাহাকে একেবারে বিভোর করিয়া রাখিয়াছিল। তিনি তাহার প্রিয় শিষ্যদের বলিতেন, তোমাদের টেনে হিঁচড়ে সেই অমৃত সাগরের তীরে নিয়ে যেতে এবং তার গর্ভে ফেলে দিতে চাই, তবেই আমার উদ্দেশ্য সিদ্ধ হবে। কিন্তু তাতে যদি তোমাদের হাড়গুলি এক একটি করে ভেঙে ফেলতে হয়, তবু আমি এতটুকু দ্বিধা বোধ করব না। কিন্তু কার্যত তিনি নিষ্ঠুর ছিলেন না। পাছে এরূপ উচ্চভূমিতে দীর্ঘকাল অবস্থানের ফলে অবসাদ উপস্থিত হয়, সেজন্য তিনি মাঝে মাঝে বিবিধ চিত্ত বিনোদনেরও আয়োজন করিতেন এবং স্বয়ং উহাতে যোগদান করিয়া ব্রহ্মচারীদের হৃদয়ের গুরু ভার দূর করিতেন। তাহার জীবনে অনেক ক্ষেত্রে আধ্যাত্মিকতা ও রঙ্গপ্রিয়তা মিশ্রিত হইয়া এক অপূর্ব রসের সৃষ্টি করিত। একদা তিনি ঘোষণা করিলেন যে তাহার বিবাহ হইবে। উৎসুক জনতা সে রহস্য ভেদ করিতে সমবেত হইয়া দেখিল যে যথাকালে তিনি শ্রী শ্রী ঠাকুরের গুণকীর্তন করিয়া তাহার গলদেশে বড়মাল্য অর্পণ করিলেন। তাহার তদানীন্তন জীবন সর্বদাই এই প্রকার ভাব সংক্রমণে ব্যাপৃত থাকিত। সন্দেহাকুল মন লইয়া যাহারা আসিত, অনেক ক্ষেত্রেই যুক্তি দ্বারা তাহাদের সন্দেহের নিরসন না হইলেও তাহার ঐকান্তিকতায় তাহারা অভিভূত হইত। তাহারা অবাক হইয়া দেখিত যে এই একটি জীবন সর্বতোভাবে ভগবান লাভের জন্য এবং অপরকে ওই বিষয়ে সাহায্য করিবার জন্যই উৎসর্গীকৃত। অধিকারী ভেদে তিনি বিভিন্ন ব্যবস্থা করিতেন। কেহ হয়তো আসিয়া বলিল সে নির্জনে সাধু জীবন যাপন করিতে চায়। ব্যবস্থা হইল ওই ব্যক্তিকে কয়েক মাস আশ্রমের সুনিয়ন্ত্রিত পরিবেশের মধ্যে অবস্থানপূর্বক নির্জন বাসের যোগ্যতা লাভ করিতে হইবে। তাহাকে হয়তো একই ঘরে অপর অনেকের সহিত থাকিতে হইল। সে ভাবিল, এ আবার কিরূপ বিধান! শুধু তাহাই নহে, দিনে 2 বার উত্তম স্বাস্থ্যপ্রদ আহারের ব্যবস্থা হইল। ফলত তাদৃশ জীবনে কঠোরতার কিছু নাই দেখিয়া যখন সে বিফল মনোরথ হইতে বসিয়াছে, তখন অকস্মাৎ তাহার চিত্তে অনুভূতি জাগিল যে সাধক জীবনের কঠিনতম সাধনা হইতেছে 10 সংসর্গে 10 বিধ সংঘর্ষে আসিয়াও আপন অহমিকাকে সংযত রাখা। অপর কেহ হয়তো এতটা সহ্য করিতে না পারিয়া অভিযোগ জানাইত। স্বামী ত্রিগুণাতীত বলিতেন, তুমি না সংযম শিখতে চেয়েছিলে? উত্তর আসিত, ঠিক বটে, কিন্তু এতটা নয়। তারপর সে হয়তো মঠ ছাড়িয়া চলিয়া যাইত। শেষ পর্যন্ত যাহারা টিকিয়া ছিল, তাহারাই মাত্র জীবনে এক অমূল্য সম্পদের অধিকারী হইয়াছিল এবং পরবর্তীকালে ওই দিনগুলির স্মৃতি সানন্দে হৃদয়ে পোষণ করিয়াছিল। ভোগমগ্ন পাশ্চাত্যে এইরূপ উচ্চ আদর্শ কয়জন বুঝিতে বা ধরিয়া থাকিতে পারে? সুতরাং 1913 খ্রিস্টাব্দ হইতে নানা কারণে ব্রহ্মচারীদের সংখ্যা হ্রাস পাইয়া অবশেষে অতি অল্পমাত্রে পর্যবসিত হয় এবং স্বামী ত্রিগুণাতীতের দেহত্যাগের পর ওই বিভাগের কার্য সম্পূর্ণ বন্ধ হইয়া যায়। নারীদের জন্য তিনি একটি মহিলাশ্রম স্থাপন করিয়াছিলেন এবং ওই আশ্রমেও পুরুষদের ন্যায় নারীরা সাধনায় রত থাকিতেন। কিছুদিন পরে উহাও উঠিয়া যায়। উল্লিখিত ছাত্রগণের মধ্যে একজন পূর্বে ছাপাখানায় কাজ করিত। স্বামী ত্রিগুণাতীত তাহাকে পাইয়া বড়ই আনন্দিত হইলেন। ছোট প্রেস কিনিয়া ওই ছাত্রের সাহায্যে রবিবারের বক্তৃতাদি ও বিজ্ঞাপনাদি ছাপাইতে লাগিলেন এবং অবশেষে ভয়েস অফ ফ্রিডম, মুক্তির বাণী নামে একখানি মাসিক পত্র বাহির করিবার সংকল্প করিলেন। 1909 খ্রিস্টাব্দের এপ্রিল মাস হইতে এই পত্র বাহির হইতে থাকে। ইহাতে বেদান্তের আদর্শ সম্বন্ধে নানাবিধ সুচিন্তিত প্রবন্ধাদি থাকিত। কথামৃতের অনুবাদও তখন ওই কাগজে মাঝে মাঝে প্রকাশিত হইত। 3 বৎসরের মধ্যেই কাগজখানি চারিদিকে খুব প্রচারিত হইয়া পড়ে। কিন্তু স্বামী ত্রিগুণাতীতের দেহত্যাগের পর 1916 খ্রিস্টাব্দে ইহা বন্ধ হইয়া যায়।
স্বামী তুরীয়ানন্দ সান আন্টন উপত্যকায় যে শান্তি আশ্রম প্রতিষ্ঠিত করিয়াছিলেন, স্বামী ত্রিগুণাতীত উহাকেও ভুলেন নাই। সান ফ্রান্সিসকো আগমনের অল্পকাল পরেই তিনি কয়েকজন ছাত্রকে লইয়া সেখানে গমন করেন এবং নানাবিধ উৎসব, ধ্যান ধারণা ও শাস্ত্রপাঠা দিতে কয়েকদিন অতিবাহিত করেন। পরে তিনি প্রতি বৎসর সেখানে যাইয়া কিছুদিন বাস করিতেন। তাহার একজন শিষ্য সূত্রধরের কাজ জানিত। সে তাহার আদেশে শান্তি আশ্রমে বাস করিতে থাকে এবং দুই একটি নূতন বাটি নির্মাণের দ্বারা ও অন্যান্যভাবে আশ্রমের উন্নতি সাধন করে। স্বামী ত্রিগুণাতীতের সহিত যাহাদের শান্তি আশ্রমে বাস করার সৌভাগ্য ঘটিয়াছিল, তাহারা উচ্চাঙ্গের সাধনার আস্বাদ পাইয়া এবং বিবিধ অনুভূতি লাভ করিয়া কৃতার্থ হইয়াছিলেন। শান্তি আশ্রমের দিনগুলি ছিল একটানা একনিষ্ঠ সাধনায় পরিপূর্ণ। তিনি সর্বতোভাবে তুরীয়ানন্দজির প্রতিষ্ঠিত ধারা অব্যাহত রাখিয়াছিলেন। হিন্দু মন্দিরেই হোক কিংবা শান্তি আশ্রমেই হোক, স্বামী ত্রিগুণাতীতের প্রতি কার্য ভগবদ্ভাবে ভাবিত ছিল। তিনি যাহা কিছু করিতেন সমস্তই ঠাকুরের জন্য। তিনি তাহার কয়েকটি শিষ্যকে প্রচারক রূপে গড়িবার জন্য যে পরিকল্পনা রচনা করিয়াছিলেন, তাহাতে তাহার নিজের কার্যপ্রণালীরও কতক পরিচয় পাওয়া যায়। তাহার ধারণা ছিল এই যে, প্রত্যেকটি বক্তৃতা বা পাঠ হইবে বেদান্তকে জীবনে পরিণত করার অবলম্বন মাত্র। ওই বক্তৃতাদির সাহায্যে প্রচারক স্বীয় শ্রোতৃমণ্ডলীর সেবা করিবেন। তাহার নিজের মনে কোনরূপ অহমিকা স্থান পাইবে না। প্রচারককে ভগবানের শরণাগত হইয়া তাঁহারই দান স্বরূপে তাঁহারই নিকট হইতে প্রতিদিনের বক্তব্য শিখিয়া লইতে হইবে। ইহার উপায় হইতেছে প্রার্থনা ও শরণাগতি। পুস্তকাদির স্থান এবং বিধ প্রস্তুতির পক্ষে অতি নিম্নে। অকপট হৃদয়ে বৃত্তিশূন্য হইয়া এবং সাফল্য ও বৈফল্যে উদ্বেগ বিদূরিত করিয়া সত্যের অনুসন্ধান করিতে হইবে, তবেই চিত্তে যথার্থ তত্ত্বালোক উদ্ভাসিত হইবে। পূর্ণ অর্ধ ঘণ্টা এইভাবে ধ্যানের পর লব্ধ তথ্যগুলিকে শ্রী ভগবানেরই পাদপদ্মে অর্পণান্তে তাঁহারই আশীর্বাদ স্বরূপে আবার তাঁহারই নিকট উহা চাহিয়া লইতে হইবে। বিষয় নির্ধারণের জন্য এই পথই অবলম্বনীয় এবং নির্ধারিত বিষয়ে আলোক সম্পাতের জন্য ইহাই অনুসরণীয়। সর্বশেষে বক্তৃতা মঞ্চে দাঁড়াইয়া মনে করিতে হইবে যে ভগবানকেই শোনানো হইতেছে। ইহাই হইল স্বামীজির প্রদর্শিত কার্যে পরিণত বেদান্তের এই ক্ষেত্রে যথাযথ প্রয়োগ। স্বামী ত্রিগুণাতীত প্রায়ই বলিতেন, বিক্ষিপ্ত মন কখনো লক্ষ্যে পৌঁছতে পারে না। চারিদিকে ভগবানকেই দেখতে সচেষ্ট থাকো, সর্ববস্তু ঈশ্বরীয় রসে অনুলিপ্ত দেখো, তাহলেই তোমার মন শুধু তাঁরই চিন্তা করবে। 1907 অব্দের মধ্যেই তিনি সান ফ্রান্সিসকোর বিদ্বৎ সমাজে কিরূপ সম্মানের স্থান অধিকার করিয়াছিলেন, তাহা এক বিশিষ্ট ঘটনায় প্রমাণিত হয়। ওই বৎসর 11 এপ্রিল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গ্রিক থিয়েটারে সংস্কৃত সাহিত্যের সুপরিচিত শূদ্রকের মৃচ্ছকটিক অভিনীত হয়। থিয়েটারে 10 সহস্র শ্রোতা উপস্থিত ছিলেন। গ্রীসীয় প্রথা অনুসারে পাহাড়ের সানুদেশে মুক্ত আকাশতলে মঞ্চের সম্মুখে অর্ধবৃত্তাকারে প্রস্তর নির্মিত আসনগুলি স্তরে স্তরে বিন্যস্ত। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট শ্রীযুক্ত বেঞ্জামিন আইডি হুইলার দক্ষিণ দিক দিয়া এবং ত্রিগুণাতীতানন্দ ও প্রকাশানন্দ বাম দিক দিয়া স্টেজে প্রবেশ করিলেন। সে রাত্রির প্রধান অতিথি ছিলেন স্বামী ত্রিগুণাতীতানন্দ। এই থিয়েটারে প্রথমবারে অতিথি ছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শ্রীযুক্ত থিওডোর রুজভেল্ট। প্রধান অতিথি প্রবেশ করিলে সমবেত দর্শক মণ্ডলী দণ্ডায়মান হইয়া সম্মান জ্ঞাপন করিলেন। এইরূপে পাশ্চাত্যের আদরে এবং স্বামী ত্রিগুণাতীতের প্রাণপণ উদ্যমে কার্যের সর্বাঙ্গীন উন্নতি হইতে থাকিলেও কঠিন পরিশ্রমের ফলে তাহার শরীর
ক্রমেই ভাঙিয়া পড়িতেছিল এবং উহা নানা ব্যাধির আকর হইয়াছিল। শেষ 5 বৎসর বাত প্রভৃতি কোনো না কোনো অসুখ লাগিয়াই ছিল, কিন্তু অসুখ হইলেও কর্মের বিরাম ছিল না। অত্যন্ত পীড়িতাবস্থায়ও তিনি ছাত্রদের সংবাদ লইতে ভুলিতেন না। 1914 খ্রিস্টাব্দে তাহার শরীর অত্যন্ত অসুস্থ হইয়া পড়ে। তাহাকে রুগ্ন দেহ কার্য করিতে দেখিয়া জনৈক ছাত্র ওই বিষয়ে প্রশ্ন করিলে তিনি বলিলেন, অত্যধিক দৈহিক যন্ত্রণার সময় ভাবি এই শরীর যাক, সব শেষ হয়ে যাক, কিন্তু শেষ তো হলো না। যখনই মনে পড়ে যে মায়ের কাজ করতে হবে, তখন ইচ্ছা শক্তি প্রয়োগ করে শরীরটাকে ধরে রাখি। এ শরীরটা যেন একটা খোলসের মতো হয়ে গেছে, যে কোনো সময় এটা খসে পড়তে পারে। গত 3 বৎসর যাবৎ শুধু ইচ্ছা শক্তি দিয়ে একে ধরে রেখেছি, যেই ছেড়ে দেব অমনি এটা আপনা আপনিই পড়ে যাবে। এই বৎসর বড়দিনের উৎসব উপলক্ষে হিন্দু মন্দিরে সঙ্গীত, শাস্ত্রালোচনা প্রভৃতি বিবিধ অনুষ্ঠানের আয়োজন হইয়াছিল। উৎসবটিকে সর্বাঙ্গ সুন্দর করিতে তিনি যত্নের ত্রুটি করেন নাই, কারণ খ্রিস্টীয় সমাজে ইহাই প্রধানতম পর্ব। এই সময় তাহার শরীর সুস্থ ছিল না, তথাপি প্রত্যেক কার্যে তাহার সতর্ক দৃষ্টি ছিল। এদিকে বিধির বিধানে দিন ফুরাইয়া আসিল। বড়দিনের পরবর্তী রবিবার 1914 সালের 27শে ডিসেম্বর যথারীতি ক্লাস ও বক্তৃতার ব্যবস্থা হইয়াছিল। বিকালের বক্তৃতার সময় সকলেই উপস্থিত। স্বামী ত্রিগুণাতীতানন্দ প্ল্যাটফর্মে দাঁড়াইয়া বক্তৃতা করিতেছিলেন। এমন সময় হঠাৎ ভাবরা নামক এক ব্যক্তি একটি সাংঘাতিক বোমা তিনি যেখানে দাঁড়াইয়াছিলেন তাহারই পার্শ্বে ফেলিয়া দিল। বোমা তৎক্ষণাৎ ফাটিয়া আততায়ী ভাবরাকে প্রথমেই নিহত করল। স্বামী ত্রিগুণাতীত গুরুতর আহত হইয়া হাসপাতালে গেলেন। ভাবরা একান্ত অপরিচিত ছিল না। পূর্বে সে হিন্দু মন্দিরে যাতায়াত করিত, কিন্তু পরে উন্মাদ রোগগ্রস্ত হয়। অতঃপর কিয়ৎ দিবস স্বামী ত্রিগুণাতীতের সান্নিধ্যে কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইবার পর সহসা নিরুদ্দেশ হইয়া যায়। ইতোমধ্যে রোগের পুনরাক্রমণবশত হঠাৎ হিন্দু মন্দিরে আসিয়া উন্মত্তাবস্থায় এই অভাবনীয় কাণ্ড করিয়া বসিল। ত্রিগুণাতীতাজিকে চিকিৎসালয় লইয়া যাইবার সময় তিনি আবেগ ভরে বলিয়া উঠিলেন, কোথায় কোথায় সে? আহা, নির্বোধ বেচারা! শেষ সময়েও এই নির্বোধ নরঘাতির জন্য তাহার প্রাণ কাঁদিয়াছিল। সে যে উন্মাদ, তাহার কি দোষ? হাসপাতালে তাহার অশেষ যন্ত্রণার উপশমকল্পে মরফিয়া প্রয়োগ করা হইয়াছিল। উহার ক্রিয়া কিঞ্চিৎ প্রশমিত হইয়া জ্ঞান ফিরিয়া আসিলে তিনি কিছু কিছু কথা বলিতেন। এইরূপে 29শে ডিসেম্বর যখন তাহাকে ভাবরার কথা জিজ্ঞাসা করা হইল, তখনও তিনি জানাইলেন যে তাহার সহিত কোনো মনোমালিন্য ছিল না এবং বোমা বিস্ফোরণের কোনো কারণও তিনি অবগত নহেন। তিনি প্রায় 15 দিন হাসপাতালে ছিলেন। প্রতি মুহূর্তেই অসহ্য যন্ত্রণা হইতেছিল, কিন্তু কোনো দিন এতটুকু কষ্টের কথা কাহাকেও বলেন নাই। বরং এই সময় তাহার ছাত্রদের ভবিষ্যৎ জীবন কিভাবে গড়িয়া উঠিবে, কিভাবে তাহারা পরার্থে সব উৎসর্গ করিয়া বিমল আনন্দ উপভোগ করিবে ইত্যাদি বহু উপদেশ দানে তিনি তাহাদের সকলকে আপ্যায়িত করিতেন। 9 জানুয়ারি বিকালে তাহার সেবায় নিযুক্ত যুবক শিষ্যটিকে নিকটে ডাকিয়া নানাবিধ আলাপ প্রসঙ্গে তিনি বলিলেন যে পরদিবস স্বামী বিবেকানন্দের জন্মোৎসব দিনে তিনি দেহত্যাগ করিবেন। সত্য সত্যই পরদিন 1915 খ্রিস্টাব্দের 10ই জানুয়ারি বিকাল 7:30টার সময় তিনি শ্রীগুরুপদে মিলিত হন। তাহার ছাত্রেরা এই সংবাদ পাইয়া দলে দলে শেষ দর্শন করিবার জন্য ছুটিয়া আসিলেন। অবশেষে উপাসনাদি কার্য যথারীতি সমাপ্ত হইলে বহু লোক সমবেত হইয়া সেই পূত দেহের সৎকার করিলেন। কিছুদিন পর একদল ভক্ত ও ছাত্রেরা স্বামী ত্রিগুণাতীতের সুপবিত্র ভস্মাবশেষ লইয়া শান্তি আশ্রমে গমন করিলেন এবং তথায়
সিদ্ধগিরিতে উহা প্রথিত করিলেন।